মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই এবার সামনে এসেছে মার্কিন নৌবাহিনীর ভেতরের এক উদ্বেগজনক চিত্র। টানা 250 দিনেরও বেশি সময় সমুদ্রে অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ এই মোতায়েনের কারণে জাহাজটিতে থাকা 5000-এর বেশি নাবিক ও মেরিনের জীবনযাপন এবং মানসিক চাপ নিয়ে এখন প্রশ্ন উঠেছে। প্রতিবেদন অনুযায়ী আব্রাহাম লিঙ্কন গত নভেম্বর মাস সান দিয়েগো থেকে যাত্রা শুরু করে। এরপর নিয়মিত বন্দরে যাওয়ার সুযোগ খুবই সীমিত ছিল। গত ডিসেম্বরের পর জাহাজটির মাত্র একটি স্বল্পমেয়াদী পোর্ট কলের কথা জানা গেছে। অর্থাৎ মাসের পর মাস পরিবার থেকে দূরে প্রায় একটানা সমুদ্রে কাটছে হাজারো মার্কিন সেনার জীবন। আর এরই মধ্যে ঘটে গেছে আরও একটি ঘটনা। গত মাসে আব্রাহাম লিঙ্কনের এক নাবিক সমুদ্রে পড়ে যান। মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী তাকে দ্রুত উদ্ধার করা হয় এবং চিকিৎসা দেওয়া হয়। তবে কিভাবে তিনি পানিতে পড়ে গেলেন সেটি তখনও পুরোপুরি পরিষ্কার ছিল না। এর পাশাপাশি কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যমে জাহাজের কিছু সদস্যের সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে এসেছে। পরিবারের সদস্যদের এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমনকি কয়েকজন আইন প্রণেতাও বিষয়টি নিয়ে প্রতিরক্ষা দপ্তরের কাছে জবাব চেয়েছেন। সবচেয়ে বড় অভিযোগগুলোর মধ্যে রয়েছে দীর্ঘদিনের মোতায়েনের কারণে মানসিক চাপ, মৌলিক সরঞ্জামের ঘাটতি, পানির সমস্যা, লন্ড্রির সমস্যা এবং জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এসব প্রতিবেদনের সমালোচনা করে জাহাজের পরিস্থিতি যেভাবে তুলে ধরা হয়েছে সেটিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন। অর্থাৎ ওয়াশিংটনের বক্তব্য আর জাহাজের কিছু নাবিক ও পরিবারের অভিযোগের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। কিন্তু পরিস্থিতি সামাল দিতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন নৌবাহিনী। ইউএসএস ও জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে যাতে সেটি আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে পারে এবং দীর্ঘদিন সমুদ্রে থাকা নাবিকদের কিছুটা স্বস্তি দেওয়া যায়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে জর্জ ওয়াশিংটন বর্তমান ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এবং পরিকল্পনা অনুযায়ী প্রায় এক সপ্তাহের মধ্যে লিঙ্কনের কাছে পৌঁছাতে পারে। তবে সামরিক পরিকল্পনা পরিবর্তন হতে পারে বলেও কর্মকর্তারা সতর্ক করেছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বদলি কেবল স্বাভাবিক সামরিক রোটেশনের অংশ নাকি ইরান যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর ওপর তৈরি হওয়া অতিরিক্ত চাপের প্রতিক্রিয়া। মার্কিন কর্মকর্তারা বলেছেন দীর্ঘ সময়ের মোতায়েনের জন্য বিকল্প পরিকল্পনা আগে থেকেই ছিল, কিন্তু ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে এই রণতরীকে দীর্ঘ সময় দায়িত্বে থাকতে হয়েছে আর তার প্রভাব এখন নাবিকদের ওপরও পড়ছে। আব্রাহাম লিঙ্কনের একজন নাবিক সিএনএনকে জানিয়েছেন এত দীর্ঘ সময় সমুদ্রে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো মানসিক চাপ এবং ঘুমের সমস্যা। আবার অন্য এক নাবিক জানিয়েছেন পরিবারের সদস্যদের মিস করাটাও অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তবে মার্কিন নৌবাহিনীর জন্য এই পরিস্থিতির গুরুত্ব আরও বেশি, কারণ একটি বিমানবাহী রণতরী শুধু একটি জাহাজ নয়, এর সঙ্গে যুক্ত থাকে হাজারো সেনা, যুদ্ধবিমান, রসদ, জ্বালানি এবং বিশাল সামরিক অবকাঠামো। ফলে একটি ক্যারিয়ার গ্রুপকে দীর্ঘ সময় ধরে সক্রিয় রাখার অর্থ হল বিপুল পরিমাণ মানবিক ও সামরিক সম্পদ একটানা ব্যবহার করা। আর ইরান যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে শুধু অস্ত্র ও গোলাবারুদের মজুদ নয়, সেনাদের দীর্ঘমেয়াদী মোতায়েনের সক্ষমতাও যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এখন জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার গ্রুপের আগমন আব্রাহাম লিঙ্কন নাবিকদের জন্য কতটা স্বস্তি নিয়ে আসে আর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির ওপর এর কী প্রভাব পড়ে সেদিকেই নজর থাকবে পুরো বিশ্বের। কারণ যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র আর যুদ্ধ বিমান দিয়ে হয় না, দীর্ঘ যুদ্ধের আসল পরীক্ষা হয় সেনাদের সহ্য ক্ষমতা এবং সামরিক ব্যবস্থার স্থায়িত্বে। বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি, কিন্তু প্রশ্ন হলো রাষ্ট্রপতির হাতে আসলে কতটা ক্ষমতা রয়েছে? তিনি কি ইচ্ছামতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নাকি সংসদীয় ব্যবস্থায় তার ক্ষমতা অনেকটাই সীমিত? এই প্রশ্নটি বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন সামনে এলে বারবার আলোচনায় আসে, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও সরকার প্রধান নন। রাষ্ট্র পরিচালনার মূল নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দুটি গুরুত্বপূর্ণ স্বাধীন ক্ষমতা রয়েছে। প্রথমত, তিনি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না।
দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও রাষ্ট্রপতির। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। তবে কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। কোন ব্যক্তি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পেতে পারেন সেই বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিতে হয় রাষ্ট্রপতিকে। 1991 সালের নির্বাচনের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এর বাইরে রাষ্ট্রপতির অনেক ক্ষমতাই প্রধানমন্ত্রীর পরামর্শ নির্ভর। সংবিধানের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির অন্যান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান হলেও নির্বাহী সিদ্ধান্তের বড় অংশ একক সিদ্ধান্তে পরিচালিত হয় না। তবে রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে দণ্ড মওকুফ বা ক্ষমা করার ক্ষেত্রে। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা বা ক্ষমা করতে পারেন। এবার আসা যাক রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়ে। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা কিংবা তাকে গ্রেফতার বা কারাগারে নেওয়ার জন্য আদালতের পরোয়ানা জারির ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতিকে কখনোই পদ থেকে সরানো যায় না। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসন করা সম্ভব এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদ শূন্য করতে প্রয়োজন হয় সংসদ সদস্যদের 2/3 ভোট। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও রাষ্ট্রপতিকে অপসারণের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে সংসদীয় প্রক্রিয়া এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার বিধান রয়েছে। আর যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয় কিংবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হন, তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কিছু সাংবিধানিক যোগ্যতা রয়েছে। প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য আগে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ রাষ্ট্রপতি থাকতে পারেন এবং প্রতিটি মেয়াদ 5 বছর। আর রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সরাসরি জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। কোনো প্রার্থী একজন সংসদ সদস্যের মাধ্যমে প্রস্তাবিত এবং আরেকজন সংসদ সদস্যের মাধ্যমে সমর্থিত হন। একাধিক বৈধ প্রার্থী থাকলে ভোট হয় এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হন। অর্থাৎ সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হলেও সংসদীয় ব্যবস্থায় তার স্বাধীন নির্বাহী ক্ষমতা সীমিত। একদিকে তিনি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, অন্যদিকে সরকারের দৈনন্দিন নির্বাহী সিদ্ধান্তের বড় অংশ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পদটি যতটা শক্তিশালী মনে হয়, বাস্তবে সংবিধান তার ক্ষমতার একটি বড় অংশকে প্রধানমন্ত্রীর পরামর্শের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আর এ কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক আলোচনা যত তীব্রই হোক, সংবিধানের কাঠামো না বুঝলে তার প্রকৃত ক্ষমতার পরিধি বোঝা কঠিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অবিশ্বাস্য এক দাবি। জাপানের এক তরুণ নাকি নিজেকে কুকুরে পরিণত করতে 220 কোটি রুপি খরচ করেছেন। এমনকি অস্ত্রোপচার করে মানুষের শরীরের বদলে কুকুরের মতো চেহারা ও আচরণ তৈরি করেছেন, এমন কথাও বলা হচ্ছে। ভিডিওতে তাকে কুকুরের মতো হাঁটতে এবং দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মুহূর্তেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু সত্যি কি একজন মানুষ নিজেকে কুকুরে পরিণত করতে 220 কোটি টাকা খরচ করেছেন? ফ্যাক্ট চেক বলছে দাবিটি সত্য নয়। ঘটনাটির পেছনে রয়েছে জাপানের টোকো নামে পরিচিত এক ব্যক্তির পুরনো গল্প। টোকো আসলে কোনো অস্ত্রোপচার করে নিজের শরীরের পরিবর্তন করেননি। তিনি একটি জাপানি মডেলিং ও ভাস্কর্য নির্মাণ প্রতিষ্ঠান জেপেটের কাছ থেকে তৈরি করেছিলেন অত্যন্ত বাস্তবসম্মত একটি কুকুরের পোশাক। এই পোশাকটি এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল যে সেটি পরে টোকাক্কোকে অনেকটা জীবন্ত কুকুরের মতো দেখায়। আর এখানেই তৈরি হয়েছে বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন পোস্টে দাবি করা হচ্ছে একজন 26 বছর বয়সী কোটিপতি জ্যাসো নাকি কুকুর হওয়ার জন্য প্রায় 220 কোটি রুপি খরচ করেছেন এবং একাধিক অস্ত্রোপচার করেছেন।
কিন্তু এই দাবির পক্ষে বিশ্বাসযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং ফ্যাক্ট চেক প্রতিবেদনে বলা হয়েছে ভাইরাল গল্পটি টোকোর বাস্তব ঘটনা বিকৃত করে তৈরি করা হয়েছে। আর পোশাকটির দাম নিয়েও রয়েছে বড় পার্থক্য। প্রতিবেদন অনুযায়ী টোকোর কুকুরের পোশাক তৈরি করতে প্রায় 2 লাখ জাপানি ইয়েন খরচ হয়েছিল। ভারতীয় মুদ্রায় সেটি প্রায় 11 থেকে 12 লাখ রুপির কাছাকাছি, 220 কোটি রুপি নয়। অর্থাৎ এখানে 220 কোটি রুপির যে দাবি করা হয়েছে তার সঙ্গে বাস্তব খরচের আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টোকো মানুষই আছেন, তার শরীরে কুকুরে পরিণত হওয়ার মতো কোনো স্থায়ী পরিবর্তন করা হয়নি। তিনি বিশেষভাবে তৈরি পোশাকটি পরেন এবং এর মাধ্যমে নিজের শৈশবের একটি ইচ্ছা পূরণ করার চেষ্টা করেন, কিছু সময়ের জন্য কুকুরের মতো জীবন অনুভব করা। এ কারণে এই ভিডিও দেখে বিষয়টিকে বাস্তব শারীরিক রূপান্তর মনে হলেও এটি আসলে অত্যন্ত উন্নত মানের একটি কস্টিউম। তবে এই ঘটনা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অদ্ভুত ভিডিও ভাইরাল হলেই সেটিকে সত্য ধরে নেওয়া কতটা বিপজ্জনক, এই ঘটনাটি তার উদাহরণ। একটি পুরনো ভিডিও, তার সঙ্গে নতুন একটি গল্প এবং অবিশ্বাস্য একটি অর্থের অঙ্ক, এই তিনটি একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এরপর সেটি নতুন ঘটনা হিসেবে ছড়িয়ে পড়েছে। ফলে ভিডিওটি বাস্তব হলেও ভিডিওকে ঘিরে তৈরি করা গল্পটি বাস্তব নয়। তাই জাপানি এই ব্যক্তিকে নিয়ে ভাইরাল 220 কোটি টাকা খরচ করে কুকুর হয়ে যাওয়া গল্পের সত্যতা নিয়ে আর কোনো রহস্য নেই। তিনি অস্ত্রোপচার করে কুকুর হননি, তিনি কেবল একটি অত্যন্ত বাস্তবসম্মত কুকুরের পোশাক পরেছিলেন। আর এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, ইন্টারনেটের চোখে দেখা সবকিছু সত্য নয়। ভাইরাল হওয়ার আগেই তথ্য যাচাই করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেরুজালেম একটি শহর, অথচ এর গুরুত্ব যেন পুরো পৃথিবীর ইতিহাসের সমান। একই শহরকে ঘিরে রয়েছে ইসলাম, খ্রিস্টান ও ইহুদি 3 ধর্মের গভীর ধর্মীয় ইতিহাস। আর এ কারণেই হাজার বছরের পুরনো এই শহর আজও মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় স্পর্শকাতর ভূখণ্ডগুলোর একটি। কিন্তু প্রশ্ন হলো, জেরুজালেম নিয়ে এত দাবি কেন? ইসরায়েলি বা এই শহরকে নিজেদের রাজধানী হিসেবে কেন দেখতে চায়? আর মুসলমান ও খ্রিস্টানদের কাছে এই শহরের গুরুত্বই বা কতটা? প্রথমে আসা যাক ইসলামের কথায়। জেরুজালেমের পূর্ব অংশে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের কাছে ইসলামের 3য় পবিত্রতম স্থান। এই এলাকাটি মুসলিমদের কাছে হারাম আল শরীফ নামে পরিচিত। ইসলামের শুরুর সময়ে মুসলমানরা জেরুজালেমের দিকে মুখ করেই নামাজ আদায় করতেন, অর্থাৎ এটি ছিল মুসলমানদের প্রথম কিবলা। পরে কিবলা পরিবর্তন করে মক্কার কাবার দিকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়। জেরুজালেমের ইতিহাসে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ও গুরুত্বপূর্ণ। 637 সালে তার সময়ে মুসলিমরা জেরুজালেমের নিয়ন্ত্রণ নেয়। এরপর টেম্পল মাউন্ট এলাকায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তীতে সম্প্রসারিত হয়ে আল আকসা মসজিদের বর্তমান ঐতিহাসিক কাঠামোর অংশ হয়ে ওঠে। আর যে সোনালী গম্বুজের ছবি আমরা প্রায়ই জেরুজালেমের সঙ্গে দেখি, সেটি কিন্তু আল আকসা মসজিদ নয়, সেটি হলো ডোম অব রক বা কুব্বাতুস সাকরা। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে 691 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। ইসলামী ঐতিহ্যে এই স্থানটি মিরাজের ঘটনার সঙ্গে গভীরভাবে যুক্ত। শুধু ইসলাম নয়, জেরুজালেম খ্রিস্টানদের কাছেও অত্যন্ত পবিত্র। খ্রিস্টীয় বিশ্বাস ও ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হজরত ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সঙ্গে জেরুজালেম জড়িয়ে আছে। তার বিচার ও ক্রুশবিদ্ধ হওয়ার সঙ্গে এই শহরের সম্পর্ক রয়েছে বলে খ্রিস্টান ঐতিহ্যে বর্ণিত হয়েছে। পুরনো শহরের চার্চ অব দ্য হোলি সেপালচার তাই খ্রিস্টানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। 4র্থ শতাব্দী থেকেই এটি খ্রিস্টানদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। এবার আসা যাক ইহুদি ধর্মীয় দাবির জায়গায়। ইহুদি ধর্মীয় ইতিহাসে জেরুজালেম এবং টেম্পল মাউন্টের গুরুত্ব অনেক পুরনো। বাইবেলের বর্ণনা অনুযায়ী হজরত দাউদ আলাইহিসসালাম জেরুজালেমকে রাজধানী করেন। পরে তার পুত্র হজরত সুলাইমান আলাইহিসসালাম সেখানে প্রথম উপাসনালয় বা ফার্স্ট টেম্পল নির্মাণ করেন বলে ইহুদি ঐতিহ্যে উল্লেখ রয়েছে।
এই প্রথম উপাসনালয় খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে ধ্বংস হয়। পরবর্তীতে একই এলাকায় দ্বিতীয় উপাসনালয় নির্মিত হয়, যা ৭০ খ্রিস্টাব্দে রোমানদের হাতে ধ্বংস হয়। এরপর থেকেই এই স্থান ইহুদি ধর্মীয় ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাদের বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্য ভবিষ্যতে এই স্থানে তৃতীয় উপাসনালয় নির্মাণের ধারণাও রয়েছে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে বড় জটিলতা, কারণ মুসলমানদের কাছে যেখানে রয়েছে আল আকসা ও হারাম আল শরীফ, ইহুদি ধর্মীয় ঐতিহ্যে একই এলাকায় রয়েছে টেম্পল মাউন্ট হিসেবে বিশেষ গুরুত্ব, অর্থাৎ একটি ভূখণ্ড, তিনটি ধর্মেরই গভীর ধর্মীয় স্মৃতি ও দাবি। তবে এখানেই ইতিহাস শেষ নয়। আধুনিক ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বুঝতে হলে ধর্মীয় ইতিহাসের পাশাপাশি আধুনিক রাজনীতিক ইতিহাসও বুঝতে হবে। জেরুজালেমের নিয়ন্ত্রণ, ফিলিস্তিনি রাষ্ট্রের ভবিষ্যৎ এবং ইসরায়েলের রাজধানী হিসেবে শহরটির অবস্থান, এসব প্রশ্ন কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের রাজধানীর অন্যতম কেন্দ্রবিন্দু। ইসরায়েল জেরুজালেমকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে, অন্যদিকে ফিলিস্তিনরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়। ফলে জেরুজালেম শুধু ধর্মীয় আবেগের জায়গা নয়, এটি একই সঙ্গে রাজনীতি, ভূখণ্ড, জাতীয় পরিচয় এবং রাষ্ট্রীয় দাবির কেন্দ্র। আর এই কারণেই শহরটিকে ঘিরে সামান্য পরিবর্তনও পুরো মধ্যপ্রাচ্য উত্তেজনা তৈরি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জেরুজালেমের ইতিহাসকে শুধু একটি ধর্মের ইতিহাস হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা যায় না। শহরটির সঙ্গে তিন ধর্মেরই শত শত বছরের, এমনকি হাজার বছরের ঐতিহ্য জড়িয়ে আছে। তাই জেরুজালেমের প্রশ্নটি আসলে শুধু কার শহর এই প্রশ্নে সীমাবদ্ধ নয়, বরং প্রশ্ন হলো তিন ধর্মের ঐতিহাসিক ও ধর্মীয় দাবির পাশাপাশি আধুনিক রাষ্ট্র, আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক অধিকার সবকিছুর সমাধান কিভাবে হবে। আর এই প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত মধ্যপ্রাচ্যের রাজনীতিতে জেরুজালেম সম্ভবত সবচেয়ে স্পর্শকাতর নাম হয়েই থাকবে। কখনো রাগের মাথায় কারো জন্য বলে ফেলেছেন, আল্লাহ যেন তার সর্বনাশ করেন, অথবা বিপদে পড়ে কারো বিরুদ্ধে বদদোয়া করছেন? ইসলামের দৃষ্টিতে বিষয়টি কিন্তু এতটা সহজ নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পরিস্থিতিতে বদদোয়া থেকে সতর্ক করেছেন। বিশেষ করে এমন কিছু সময় ও বিষয় রয়েছে যেখানে একজন মুমিনের মুখ থেকে বদদোয়া বের হওয়া একেবারেই কাম্য নয়। মানুষের জীবনে রাগ, ক্ষোভ, অপমান কিংবা অন্যায়ের শিকার হওয়ার মতো পরিস্থিতি আসতেই পারে, আর তখন অনেকেই নিজের অজান্তেই অন্যের জন্য অমঙ্গল কামনা করে বসেন। কিন্তু ইসলামে মানুষকে শুধু প্রতিশোধের চিন্তা করতে শেখায় না, বরং ধৈর্য, সংযম এবং আল্লাহর উপর ভরসা রাখার শিক্ষা দেন। হাদিসের বর্ণনায় এসেছে, বদদোয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এমনকি দোয়া কবুল হওয়ার বিশেষ মুহূর্তেও অন্যের জন্য বদদোয়া করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এখানেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা অনেক সময় মনে করি কারো উপর রাগ করলে তার ক্ষতি কামনা করাই যেন ন্যায্য প্রতিশোধ, কিন্তু একজন মুসলমানের জন্য নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করারও ইবাদতের অংশ। কারণ রাগের মুহূর্তে বলা একটি কথা পরে বড় অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ করে পরিবার, আত্মীয় স্বজন কিংবা কাছের মানুষের সঙ্গে মনোমালিন্যের সময় অনেকেই বলে ফেলেন, তোমার জীবনে শান্তি থাকবে না, তুমি একদিন বুঝবে। অথবা আরও কঠিন কোনো বদদোয়া। কিন্তু ইসলাম এমন কোনো আচরণকে উৎসাহিত করে না, বরং অন্যায় হলে আল্লাহর কাছে বিচার চাওয়া, নিজের জন্য কল্যাণের দোয়া করা আরেকটি বিষয়ও গুরুত্বপূর্ণ। দোয়া কবুলের সময় মানুষ সাধারণত নিজের প্রয়োজনের কথা আল্লাহর কাছে তুলে ধরে, কিন্তু সেই মূল্যবান সময়কে অন্যের অমঙ্গল কামনায় ব্যবহার করা একজন মুমিনের জন্য কতটা উপযুক্ত, হাদিসের সতর্কতা আমাদের সেটিই ভাবতে শেখায়। তবে এর অর্থ এই নয় যে মানুষের উপর জুলুম হলে সে আল্লাহর কাছে বিচার চাইতে পারবে না। কেউ যদি অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হন, তাহলে আল্লাহর কাছে ন্যায় বিচার চাওয়া এবং নিজের অধিকার ফিরে পাওয়ার জন্য দোয়া করা আলাদা বিষয়। কিন্তু প্রতিটি রাগ, ঝগড়া কিংবা ব্যক্তিগত বিরোধকে বদদোয়ার পর্যায়ে নিয়ে যাওয়া ইসলামী চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ একজন মুমিনের শক্তি শুধু তার কথায় নয়, বরং সংযমেও।
আজকের এই ব্যস্ত জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পরিবার সব জায়গাতেই রাগের প্রকাশ বেড়েছে। মুহূর্তেই উত্তেজনায় মানুষ এমন কথাও বলে ফেলছে যা পরে আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই কারো প্রতি প্রচণ্ড রাগ হলে সঙ্গে সঙ্গে বদদোয়া না করে একটু থামুন, আল্লাহর কাছে নিজের জন্য কল্যাণ চান, অন্যায় হয়ে থাকলে ন্যায় বিচার চান, আর নিজের অন্তরের রাগ ও ক্ষোভ দূর করার জন্য দোয়া করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, কারো জন্য অমঙ্গল কামনা করা কোনোভাবেই হালকা বিষয় নয়। তাই বিশেষ করে দোয়া ও কবুলের সময়গুলোতে বদদোয়া থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক থাকা উচিত। শেষ পর্যন্ত মনে রাখতে হবে, রাগের সময় মুখ সামলানোই অনেক সময় সবচেয়ে বড় বিজয়। কারণ বদদোয়া নয়, একজন প্রকৃত মুমিনের পরিচয় হলো ধৈর্য, সংযম এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা।